লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই ধ্বনিটা শুনলে আমরা প্রতিটা মুসলিমই বুঝতে পারি আমরা উমরা অথবা হজের উদ্দেশ্যে আল্লাহর ঘরের দিকে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। এই বছর আমরা আমাদের জীবনের ১ম উমরা সম্পন্ন করেছি। তার ঘরে আসার এবং তাওয়াফ করার তৌফিক অর্জন করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক, অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশে বিকাল ৫:৫৫ তে আমাদের ফ্লাইট টাইম ছিল। ৬:২০ এ আমরা ফ্লাই করেছি। বিমান বাংলাদেশের সকল সার্ভিস, খাবার-দাবার থেকে শুরু করে তাদের আন্তরিকতা আসলেই অনেক প্রশংসনীয় ছিল। এই ফ্লাইটটা সবার কাছেই অনেক স্মরণীয় হয়ে থাকবে। ফ্লাইটের সবার একই উদ্দেশ্য, একই পোশাক, একই আকাঙ্ক্ষা আল্লাহর ঘর তাওয়াফ করা। মিকাত অতিক্রম করার আগে আবারও অ্যানাউন্স করেছে কেউ যদি নিয়ত না করে থাকে তার পূর্বেই নিয়ত করে নেওয়ার জন্য। আর এই ফ্লাইটে রিল্যাক্স বা ঘুম তেমনই হয়নি। সবারই একটা উত্তেজনা, একটা এক্সাইটমেন্ট কাজ করেছে আল্লাহর ঘরে যাওয়ার জন্য। এই অপেক্ষা যেন দ্রুত শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের যাত্রা ছিল ৭ ঘন্টার। ১১:২০ এ আমরা জেদ্দা এয়ারপোর্টে পৌঁছেছি। ইমিগ্রেশন সবকিছু সুন্দরভাবে হয়েছে। আমরা লাগেজও কালেক্ট করে নিয়েছি। তবে আমাদের বের হওয়ার ক্ষেত্রে ২ ঘন্টা আমরা এক্সট্রা অপেক্ষা করেছি। যারা নুসুক অ্যাপের মাধ্যমে বুকিং দিয়েছিল তাদের বাসের লাইন ছিল আগে। তারা যাওয়ার পরে তারপরে আমরা যারা এজেন্টের মাধ্যমে এসেছি আমাদের লাইন ছিল। সেজন্য প্রায় ২ ঘন্টা অপেক্ষা শেষে এখন আমরা জেদ্দা এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। বাস জার্নিটা আমাদের অনেক স্মুথ ছিল। বাসে ছোট একটা ওয়াশরুমও আছে শুধুমাত্র ছোট কাজ করার জন্য। তবে পেছনের দিকে আমাদের সিটটা হলে বেশি ভালো হতো। বাইতুল্লাহ দেখার আগ পর্যন্ত তালবিয়া পড়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যেটা আমরা পড়লাম আমরা এখন পড়তে আছি। এরপরে বাইতুল্লাহ যাব। এই জার্নিটা মাত্র ২ ঘন্টার। তবে এই ২ ঘন্টার অপেক্ষা যেন কোনোভাবেই তাড়াতাড়ি করে কাটছিল না। একটা ভয়, একটা উত্তেজনা খুব কাজ করছিল আমাদের সবার ভেতরে। কখন আমরা আল্লাহর ঘরে উপস্থিত হব। ইব্রাহিম খলিল রোডে আমাদের নির্ধারিত হোটেলে পৌঁছাইতে প্রায় ২ ঘন্টা লেগেছে। হোটেলের রুমটা অনেক বড়। আমরা ২ জন এবং আমার শ্বশুর-শাশুড়ি ৪ জনের জন্য এনাফ স্পেস, ওয়াশরুম, ক্লোজেট সবকিছুই অনেক সুন্দর সার্ভিস। সবথেকে বড় ব্যাপার হোটেল থেকে হারাম শরীফের দূরত্ব হাঁটা রাস্তায় ১০ থেকে ১২ মিনিট। পৌঁছে গিয়েছি আমাদের জীবনের সবথেকে স্মরণীয় মুহূর্ত যার জন্য আমরা অনেকটা সময় অপেক্ষা করেছি। অনেকটা সময় ধরে নিজেদেরকে প্রস্তুত করেছি আল্লাহর ঘরে আসার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা উপস্থিত হয়েছি। ১ম ফজরের নামাজ আমরা আদায় করব হারাম শরীফে সেজন্য অপেক্ষায় আছি। ৫:৪০ এ ফজরের নামাজ আদায় শেষে এখন 78 নাম্বার গেটের সামনে আমরা সবাই যারা একত্রে এসেছি, বেশিরভাগ ভাইয়ারা অপেক্ষা করছি একসাথে আমরা ১ম আল্লাহর ঘর দেখব। ১ম আমরা আমাদের উমরা সম্পন্ন করব। অনেক দূর থেকে 78 নাম্বার গেটটা দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় উমরা যাত্রীরা এই গেট দিয়েই প্রবেশ করে। ১ম এ আল্লাহর ঘর দেখতে পারে। এই যে অনুভূতিটা এটা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহর ঘর দেখে চোখের পানি আটকায়ে রাখা সম্ভব না। যখন আমরা নিজের চোখে আল্লাহর ঘর দেখতে পারি এবং নিজেরা দোয়া করি, ক্ষমা চাই, অন্যরকম ফিলিংস নিজের ভেতরে কাজ করে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের উমরা সম্পন্ন করেছি। আমাদের প্রায় ৪ ঘন্টার মতো সময় লেগেছে তাওয়াফ করে ২ রাকাত নফল নামাজ পড়া, জমজমের পানি খাওয়া এবং সাই সম্পন্ন করা। আমার শাশুড়ির পায়ের একটু সমস্যা ছিল আর আমাদের গ্রুপের আরেকজন ভাইয়ার শাশুড়ি অনেক বয়স্ক ছিলেন। সেই আন্টির যাতে কম কষ্ট হয় এইজন্য আমরা দোতলাতে সাই করেছি যেখানে ভিড় একটু কমও ছিল। সব কাজ সম্পন্ন করে এখন আমরা একদম হারাম শরীফের কাছে যে বারবার শপগুলো আছে সেখান থেকে আমার শ্বশুর এবং মিস্টার রিয়াদ চুল কেটেছে। যে ৬ নাম্বার WC-র পাশ দিয়ে আমাদের সর্বদা আসা যাওয়া ছিল। এখানে যাওয়ার পথে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট, এই যে বাংলাতেই লেখা আছে বাংলাদেশি এশিয়ার রেস্টুরেন্ট, ইন্ডিয়ান, পাকিস্তান অনেক রেস্টুরেন্ট দেখতে পারবেন এবং আরও দেখতে পারবেন বর্তমানে অনেক হোটেল ইব্রাহিম খলিল রোডে ভেঙে ফেলা হচ্ছে। এখানে নতুন আরও সুন্দরভাবে বড়, বড় হোটেল তৈরি করা হবে। এই কারণে কিন্তু এখন হোটেলের বেশ প্রেশার আছে এবং প্রাইসটাও বেশ হাই আছে। আমাদের হোটেল ইমার আল মানারে এসে আমাদের একটা কাজ এখনো বাকি আছে। আমার এবং আমার শাশুড়ির চুল কাটা। মিস্টার রিয়াজকে দিয়ে আমরা কাজটা সম্পন্ন করেছি এবং তারপরে আবার তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি জোহরের নামাজ আদায়ের জন্য। সময় কম ছিল। এজন্য রাস্তাতেই জোহরের নামাজ আদায় করে আমরা এখন লাঞ্চ করছি। সকালে আমাদের ব্রেকফাস্টের
সময় ছিল না। লাঞ্চ হিসেবে আজকে আছে গরুর মাংস, ডাল, পালং শাকের একটা সবজি। একটু রেস্ট নিয়ে আসরের নামাজের জন্য আবার আমরা হারাম শরীফে চলে এসেছি। ৩:২৬ এ আসরের আজান হয়। আলহামদুলিল্লাহ হোটেলটা অনেক কাছে থাকার জন্য আমাদের আসা যাওয়াতে অনেক সুবিধা হয়েছে। খুব কম সময়ে আমরা চলে আসতে পারি। পানি খাওয়ার ক্ষেত্রে সবসময় এটা খেয়াল রাখবেন, সব ড্রামেই নট কোল্ড এবং কোল্ড লেখা আছে। সর্বদা নট কোল্ড পানি খাওয়ারই চেষ্টা করবেন। তাতে কিন্তু যে ঠান্ডা লাগার সমস্যাটা থাকে, দেখা যায় যারা উমরা বা হজ করতে আসে সবার একটু ঠান্ডা লেগে যায়, সেই জিনিসটা হবে না যদি সর্বদা আপনি নট কোল্ড পানিটাই খান। পেট পুরে আমরা জমজমের পানি খেয়েছি। আরেকটা দুর্ঘটনা আমাদের হয়েছিল, সকালে ঢোকার সময় একটা হুইল চেয়ারের সাথে আঘাত লেগে আমার শাশুড়ির পায়ে কেটে গিয়েছে। সাথে করে আমরা চায়না থেকে এই ভায়োডিন স্টিকটা নিয়ে গিয়েছি। একদিকে ওপেন করলে আরেকদিকে কটন বাটের মতো সব ভায়োডিনের লিকুইডটা চলে আসে, সেটা দিয়েই আমি ড্রেসিং করে দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের এই সফরের আজকের ১ম দিনটা শেষ হতে যাচ্ছে। উমরা আমরা সুন্দরভাবে সম্পন্ন করে এখন আসরের নামাজ আদায় করে মাগরিব এবং এশার নামাজ শেষ করে আমরা হারাম শরীফ থেকে বের হয়েছি। মক্কাতে আজকে আমাদের ২য় দিন। সকালে তাহাজ্জুদ ফজরের নামাজ আদায় শেষে একটু রেস্ট করে ঘুম দিয়ে এখন আমরা জুম্মার নামাজের জন্য বের হয়েছি। আজকে শুক্রবার। আমাদের হোটেলের অপোজিটেই আমাদের গ্রুপের অন্যান্য ভাইয়াদেরও হোটেল আছে। সেই ভাইয়া এবং আন্টিদের জন্য আমরা অপেক্ষা করছিলাম যাতে একত্রেই যেতে পারি। আর শুক্রবারে দেখলাম এই রোডের অনেক ভেতর পর্যন্ত এই পেস্টাল কালারের ট্যাক্সিগুলো দেখা যাচ্ছে। হয়তোবা যারা অনেক দূর থেকে আসে মুসল্লিরা জুমার নামাজ পড়তে আসবে, তাদের যতদূর পর্যন্ত ড্রপ অফ করা যায়। পাশেই আছে কবুতর চত্বর ডান দিকে, আর সবাই ছুটছে হারাম শরীফে জুমার নামাজ আদায় করার জন্য। আমার না এই দৃশ্যটা দেখে মনে হচ্ছিল হয়তোবা হাসরের দিনে এরকম একটা সিচুয়েশনের ক্রিয়েট হবে যেখানে সবাই যার যার আমলনামা হাতে নিয়ে বিচারের জন্য এগিয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমরা হারাম শরীফে ঢুকে গিয়েছি। এখানে খুব সুন্দর ব্যবস্থা। এত হাজার হাজার লাখ লাখ মুসল্লি, কোনো শব্দ নেই, সবাই সবার উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। মসজিদের ভেতরে ঢোকার আগে যেহেতু জুতা খুলে যেতে হবে, সুন্দর ডিসপোজেবল শু রাখার ব্যাগের ব্যবস্থা আছে। জমজম পানি খাওয়ার ক্ষেত্রে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, কেউ বড় ব্যাগে নিতে পারবেন না বা অজু করতে পারবেন না। শুধু ড্রিংকিং ওয়াটার হিসেবে যত পরিমাণে ইচ্ছা তত পরিমাণ পানি খেতে পারবেন। অনেকটা সময় আমাদের হাতে আছে এখনো জুম্মার নামাজ শুরু হওয়ার আগে। যে যার মতো আমল করছে, কেউ কাহাফ সূরা পড়ছে, কেউ আলোচনা করছে ইসলামিক, সবাই সবার মতো যত পারে তত নিয়ামত কুড়িয়ে নিচ্ছে যার যার ঝুড়িতে। আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করেছি আমাদের আমলনামাকে একটু ভারী করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া করার। জুম্মার নামাজের জন্য আমরা ৯ টার সময় হারাম শরীফে উপস্থিত হয়েছি। তখনও আমরা জায়গা পেয়েছি ৩ তলাতে। আপনি যদি মাতাফ এরিয়াতে বা আরো নিচে নামাজ পড়তে চান, আরো সকালে আপনাকে আসতে হবে। আজকে জুম্মার দিনে আমাদের লাঞ্চ ছিল তেহারি, শসা, মরিচ আর ড্রিংকস। রান্নাগুলো প্রতি বেলাই অনেক মজার ছিল। আলহামদুলিল্লাহ আমরা সবাই তৃপ্তি সহকারে খেয়েছি। একটু রেস্ট নিয়ে এখন আসরের নামাজ পড়ার জন্য আবার চলে এসেছি। আসলে সময়গুলো এত দ্রুত চলে যাচ্ছিল, আমরা মনে করছিলাম হোটেলে আমরা সময় নষ্ট না করে যতটা সময় আমরা এই কাবা এরিয়াতে এই কাবার দিকে তাকিয়ে থাকবো তত বেশি সব অর্জন করতে পারবো। আমরা দোয়া কালাম পড়ি বা শুধু কাবার দিকে তাকিয়ে থাকি, তাতেও আমাদের লাখো গুণ সব অর্জন হবে। আলহামদুলিল্লাহ আমরা এই মাতাফ চত্বরে তো মেয়েদের নামাজ পড়া যায় না, তার সাইডেই মেয়েদের নির্ধারিত জায়গাতে গ্রাউন্ড ফ্লোরে আমি আর আমার শাশুড়ি আসরের নামাজ আদায় করেছি। আসরের নামাজ আদায় করার পরে আমাদের জীবনের সবথেকে স্মরণীয় মুহূর্ত, আমি আর আমার শাশুড়ি মিস্টার রিয়াজের সহায়তায় আমরা কাবা শরীফ টাচ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ সেই সময়ের অনুভূতি কোনো ভাষাতেই প্রকাশ করার মতো না। সকল আর্টারি ভেইন থেকে আর্টারিয়াস ভেনিউসগুলো পর্যন্ত আমাদের কাজ করতেছিল। আল্লাহর ভয়ে, আল্লাহর শ্রদ্ধা, ভক্তিতে কোনো দুনিয়ার চিন্তা মাথায় ছিল না। আমি জানি না কিভাবে প্রকাশ করব সেই অনুভূতি। এই সময়টা ৪টা থেকে ৪:৩০ এই সময়ের ভেতরে কাবা শরীফ টাচ করতে পেরেছি। সেই সময়ের অনুভূতিটা, সেই সময়ের স্মৃতিটা যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে আমাদের মাথায় একদম সেফ হয়ে থাকবে। সিরিয়া কর্নারে আমি আর আমার শাশুড়ি কাবাকে ধরেছি। আমার শ্বশুরও কাবা শরীফ ধরতে পেরেছে। আর মিস্টার রিয়াজ আল্লাহর রহমতে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, হাজারে আসওয়াদে চুম্বন করতে পেরেছে। যেই পাথরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছে, সেই পাথরে মিস্টার রিয়াজেরও চুম্বন করার সৌভাগ্য আল্লাহ দিয়েছে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। যারা এই ঘরে উপস্থিত হতে পেরেছে, আমরা তাতেই আল্লাহর কাছে
লাখো কোটি শুকরিয়া জানাই। আর তার ঘর, সেই হাজরে আসওয়াদ পাথর ধরতে পেরেছি। আল্লাহর কাছে অনেক সৌভাগ্যবান মনে করছি নিজেরা। আমরা আসর, মাগরিব এবং এশার নামাজ শেষ করে রুমে আসার জন্য রওনা দিয়েছি। আমরা আজকে একটা তাওয়াফও সম্পন্ন করেছি আমাদের মনির ভাইয়া, তারিন আপু এবং তার বাচ্চাদের সহকারে। এখানে যাওয়ার সময় আমরা অ্যাভোকাডোর জুস, আনারের জুস নিয়েছি এবং আমার শ্বশুর অনেক বেশি লাবাং পছন্দ করেন, সেগুলোও নিয়েছি। আর রাতের খাবার হিসেবে আজকে আছে উচ্ছে ভাজি, ডাল এবং ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি। খুবই সুস্বাদু। আলহামদুলিল্লাহ, আমাদের এই এজেন্টের ব্যবস্থাও অনেক সুন্দর। আমরা সবাই অনেক সন্তুষ্ট, অনেক পরিতৃপ্ত। খাবার এত বেশি ছিল যে আমরা শেষ করতে পারি না। আমাদের যে অতিরিক্ত খাবারগুলো থেকে যায় সেগুলো আবার তরকারির সাথে মেখে রাস্তার বাম সাইডে আবার দেখি কবুতর চত্বরের মতো বিড়ালদেরও চত্বর বসে, সেখানে আমরা খাবার দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, মক্কাতে আমাদের ১ম দিন এবং ২য় দিন খুব সুন্দরভাবে শেষ হয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।